নমস্কার। প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এর যে থার্ড ফেজ কাউন্সেলিং এবং 5% অ্যাডিশনাল প্যানেলের নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। প্রথমত হবে থার্ড ফেজ কাউন্সেলিং, তারপরে তার পরবর্তী সময়ে হবে 5% অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ। তো কয়েকশো জন পড়ে আছে থার্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে। তো এখানে কিন্তু যে ওবিসি মামলার কোনো প্রভাব নেই। ওবিসি যে কিছু ক্যাটাগরি ক্যাটাগরি পরবর্তী সময় যেগুলো যোগ হয়েছিল সেগুলো কিন্তু বাদ চলে গেছে, যেটা মহামান্য হাইকোর্টের রায়, এবং সেটা রাজ্য সরকার বলেছে যে সেটা সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সেটা পরের বিষয়। সেটা কিন্তু এই চলতি নিয়োগে অর্থাৎ অনগোয়িং নিয়োগে কিন্তু তার প্রভাব কিছু নেই। নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে তার প্রভাবটা পড়বে, কিন্তু চলতি রিক্রুটমেন্টের ক্ষেত্রে তার প্রভাব পড়বে না ওবিসি মামলায়। তো পর্ষদ কিন্তু নিয়োগ এই মাসেই হয়তো করে দেবে খুব তাড়াতাড়ি থার্ড ফেজ কাউন্সেলিংটা, এবং তারপরে কিছু সময় নিয়ে 5% অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু নিয়োগ করা হবে। তো বিষয়টা হলো এটাই, এতদিন ভোটের যে আদর্শ আচরণবিধি ছিল এটা কিন্তু উঠে গেছে, এবং কিছুটা সময় নিচ্ছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো এই থার্ড ফেজ কাউন্সেলিংটা করে দেবে, এবং তারপরে 5% অ্যাডিশনাল প্যানেল করে কিন্তু এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। এবং তার পরবর্তী সময় যেটা আছে, জুলাই মাসে যে মামলাটা আছে 20-22 মামলা, সেটা কিন্তু যে অর্ডার আসবে সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো বিষয়টা হলো এটাই যে কিছু ক্যান্ডিডেট এখনও কিন্তু বাকি আছে থার্ড ফেজে, তারা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে যা 5% অ্যাডিশনাল প্যানেল আছেন তারাও কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছে, যেহেতু 5% অ্যাডিশনাল প্যানেল আছে। তো সেইগুলো বিষয়টা হলো যে অ্যাবসেন্ট, নন জয়েনিং, এই বিষয়গুলো। তো এইটা কিন্তু অনেক হয়েছে, নন জয়েনিং অনেক হয়েছে, এবং অ্যাবসেন্ট কাউন্সেলিংয়ে অ্যাবসেন্টও কিন্তু অনেক ছিল। সেই হিসাবে কিন্তু বেশিরভাগ বা সবাই পেয়ে যেতে পারে 5% অ্যাডিশনাল প্যানেল থেকে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিতে হবে। এটাই হলো বিষয়। আশা করা যায় পুরো প্রক্রিয়াটা জুলাই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।